সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। বীমা ক্ষেত্রে বড় ঘোষণা, সরাসরি 100% বিদেশি বিনিয়োগের প্রস্তাব। এদিকে তৃণমূল কর্মী খুনের পরের দিনই সিপি বদল, ফের ব্যারাকপুরের দায়িত্বে অজয় ঠাকুর। এ যেন পুষ্পারাজ, টমেটোর আড়ালে চলছিল পাচার, উদ্ধার করা হলো 230 কেজির গাঁজা। গুলির আঘাতে ব্যান্ডেড, কেন্দ্রীয় বাজেটের কটাক্ষ বিরোধী দলনেতা রাহুলের। মধ্যবিত্তদের অবস্থান প্রধানমন্ত্রীর হৃদয়ে, বাজেটের প্রতিক্রিয়া শাহের। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2025 থেকে 26-এর বাজেটে বীমা খাতের জন্য একটি বড় ঘোষণা করছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বীমা খাতে এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগের সীমা 74% থেকে বাড়িয়ে 100% করার প্রস্তাব করছেন। তিনি বলেন, পেনশনের পণ্যগুলি নিয়ন্ত্রক সমন্বয় এবং উন্নয়নের জন্য একটি ফোরাম প্রতিষ্ঠা করা হবে। কেওয়াইসি প্রতিক্রিয়া সহজ করার জন্য 2025 সালে একটি সংশোধিত কেন্দ্রীয় কেওয়াইসি রেজিস্ট্রার চালু করা হবে। অর্থমন্ত্রী বলেন, ওয়াকাবের ক্ষেত্রে আগে ভরসা, তারপরে তদন্তের পরে জোর দেওয়া হবে। আগামী সপ্তাহে নতুন ওয়াকার আইন আসবে। বীমা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের 74% থেকে বাড়িয়ে 100% করা হবে। জন বিশ্বাস বলেন, 2.0 এর অধীনে 100টিরও বেশি বিধানগুলিকে ভারতের বিনিয়োগ করার জন্য কোম্পানিগুলিকেও নিশ্চিত করা হবে। বীমা কোম্পানিগুলিও ক্রেতাদের জন্য কর ছাড়ের সুবিধা এবং আসন্ন কেন্দ্রীয় বাজেটের পলিসি বিক্রির জন্য প্রণোদন চালাচ্ছে। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া অনুযায়ী দেশের বীমা প্রয়োগ 2022 থেকে 23 সালে 4% তুলনায় 2023 থেকে 24 সালে 3.7% করা হবে। 2023 থেকে 24 সালের বীমা জীবনে ক্ষেত্রে সম্প্রসারণ গত বছরে 3% থেকে 2.8% সামান্য হ্রাস পেয়েছে। বীমা খাতে এফডিআই সীমা বাড়ানোর পরে বীমা কোম্পানিগুলি শেয়ার বাড়ছে। এদিকে পুলিশের কমিশনার পদ বদল করা হলো ব্যারাকপুরে, তাও আবার একটি তৃণমূল কর্মীর প্রকাশ্যের থেতলে খুন করার পরে। দায়িত্ব দেওয়া হলো আইপিএস অজয় ঠাকুরকে। বদলি করা হলো ব্যারাকপুরের পুলিশ কমিশনারের দায়িত্ব থাকা অলোক রজরিয়াকে। শনিবার রাজ্য সরকারের তরফে এই বদলি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী অজয় ঠাকুরকে ডিআইজি সংশোধনাগারের পদ থেকে বদলি করে ব্যারাকপুরের নগরপালের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যারাকপুরের দায়িত্ব থেকে অলোক রজরিয়াকে পাঠানো হয়েছে ডিআইজি ট্রাফিক পদে। ওই পদে এতদিন ছিলেন রজনারায়ণ মুখোপাধ্যায়। তাকে সিও এসসিপি সেকেন্ড ব্যাটালিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে পুরো বিষয়টিকে রুটিন বদলি বলে উল্লেখ করা হয়েছে। তারপরও ব্যারাকপুরে এই রদবদল নিয়ে আলোচনা থামছে না, কারণ শিল্পাঞ্চল ব্যারাকপুরে বেশ কয়েকদিন ধরে আবারও উত্তপ্ত হয়েছে। শুক্রবারই সেখানে এক তৃণমূল কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে। দিন কয়েক আগে শুট আউটের ঘটনাও শোনা গিয়েছে সেই অঞ্চলে। এই পরিস্থিতিতে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছেন পুলিশ মহল। এদিকে 2019 সালে যখন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন, সেই সময় থেকে ব্যারাকপুরের শিল্পাঞ্চলে নতুন করে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ ওঠে। সেই সময় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ দায়িত্বে ছিলেন অজয় ঠাকুর। তখনই মাঝে মধ্যে ব্যারাকপুরের দেদ্যতাপ্রাপ্ত বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে নানান বিষয়ে প্রকাশ্যে বিবাদে জড়াতে দেখা গিয়েছিল অজয় ঠাকুরকে। পুলিশ মহলের একাংশের দাবি, সেই সময় ব্যারাকপুর পুলিশের শাসক দলের ভরসা দুই পত্র ছিল ব্যারাকপুর এবং তৎকালীন সিপি, বর্তমানে যিনি কলকাতা পুলিশের নগরপাল, সেই মনোজ বর্মা এবং আইপিএস অজয় ঠাকুর। পরে মনোজ বর্মা ব্যারাকপুর থেকে বদলি হওয়ার পরে এই অজয় ঠাকুরকে সেই সময় ব্যারাকপুরের সিপি পদে কয়েকদিনের জন্য বসানো হয়েছিল। ঠিক যেন পুষ্পা সিনেমার রিমেক্স বলে থিয়েটারকে হারিয়ে দেওয়ার মতো ঘটনাই ঘটল আসলে। পিক আপ ভ্যানে টমেটোর আড়ালে পাচার হচ্ছিল বিপুল পরিমাণের গাঁজা। উড়িষ্যা থেকে এ রাজ্যে পাচার হওয়ার সময় 230 কিলো গাঁজা উদ্ধার করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং কুলটি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে ওই পিক আপ ভ্যান ও আরেকটি প্রাইভেট গাড়ি থেকে এই বিপুল পরিমাণের গাঁজা উদ্ধার করা হয়। আনুমানিক মূল্য
23 লক্ষ টাকা। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার আসানসোলে দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগ গোপন সূত্রে খবর পায় উড়িষ্যা থেকে বিপুল পরিমাণের গাঁজা পুরুলিয়া হয়ে এই জেলায় ঢুকতে পারে। সেই মতো কুলটি থানার বিষয়টি জানানো হয়। পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলায় সীমায় ডিসেরগড় সেতুতে নাকা চৌকিও বাড়ানো হয়। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি সন্দীপ কক্কর জানান, খবর ছিল গাঁজা পাচার হবে, সেই মতো নাকা চেকিং চলছিল। এইদিকে দেখেন যে টমেটোর আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে, তাও আবার 1-2 নয়, 23 লক্ষ টাকার গাঁজা। কেন্দ্রীয় বাজেট গুলির আঘাতে ব্যান্ডেড লাগানোর মতো। শনিবার সংসদে 2025 থেকে 26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটকে কটাক্ষ করেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধী। বাজেটের প্রশংসায় সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের সাংসদ লেখেন, একটা গুলি জখমে ব্যান্ডেড লাগানোর মতো বিষয়। তিনি বিজেপির নেতৃত্বে গঠিত তৃতীয় এনডিএ সরকারের সমালোচনা করে লেখেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহ, তার মধ্যে আমাদের অর্থনৈতিক সংকটের সমাধানটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই সরকার ভাবনা চিন্তার দৌলিয়াই হয়ে গিয়েছে। ইতিমধ্যে দলগতভাবে কংগ্রেসেও বাজেটের কড়া সমালোচনা করেছে। অসংগঠিত ক্ষেত্রে মজুরির উল্লেখযোগ্য হারে বাড়ছে না। বেসরকারি বিনিয়োগের গতি মন্থর এবং জটিল জিএসটি পদ্ধতির রোগে ভুগছে দেশের অর্থনীতি। এই রোগের নির্মূলের কোনো দিশা কেন্দ্রীয় বাজেটে নেই বলেই দাবি দেশের প্রধান বিরোধী দলের। এদিকে এবছরের শেষে বিধানসভা নির্বাচন বিহারে। রাজনৈতিক মহলে অনুমান, সে কথা মাথায় রেখে কেন্দ্রের জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার নীতিশ কুমারের রাজ্যের জন্য বিশেষ ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিহারে তৈরি হবে মাখানা বোর্ড। এছাড়া পশ্চিম কোসি খালের জন্য আর্থিক সহায়তা, আইআইটি পল্টনে সম্প্রসারণের পাশাপাশি আরও একাধিক ঘোষণা করেছেন তিনি। বিহারে তৈরি হবে 3টি বিমানবন্দর, এমনই নানান ধরনের কথা দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই যে বাজেট, এই বাজেটে উন্নত দেশ গড়ার নীলন কষা, এমনই মনে করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, 2025 থেকে 26 সালের কেন্দ্রীয় বাজেটে আবারও প্রমাণ করে দিয়েছে মধ্যবিত্তদের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনই ভোলেন না। তাদের অবস্থা প্রধানমন্ত্রীর হৃদয়ে। এই দিন অমিত শাহ বলেন, বাজেটে কৃষক থেকে মধ্যবিত্ত, পুষ্টি থেকে স্বাস্থ্য, স্টার্টআপ থেকে শুরু করে উদ্ভাবন পর্যন্ত এবং বিনিয়োগ পর্যন্ত বিভিন্ন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মোদির স্বনির্ভর ভারতের রেড ম্যাপ। এছাড়াও 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের ওপরে কোনো কর দিতে হবে না। প্রস্তাবিত কর ছাড়া মধ্যবিত্তরা উপকৃত হবেন। নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে দূরদর্শী বাজেট এর জন্য অভিনন্দন জানিয়ে শাহ আরও বলেন, বাজেটের প্রতিটি ক্ষেত্রে একটি উন্নত সেরা ভারত গড়ার দিকে মোদী সরকারের দৃষ্টিভঙ্গি নীলন কষা, মধ্যবিত্তদের জন্য স্বস্তি। সীতারমণ তার সংস্কারবাদী বাজেটের অংশ হিসাবে 12 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের আয়কর ছাড় দিয়েছেন তিনি, এবং ট্যাক্সের ল্যাবগুলিকেও নতুন করে সাজিয়েছেন। এই নিয়ে লোকসভায় টানা 8ম বার বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ। শাহের দাবি, পরবর্তী প্রজন্মে সংস্করণগুলির জন্য এটি নীলন কষা তৈরি করছেন নির্মলা।